ঝিঙেই তো তোলা হবে, ওই করে তো চলে এলাম বাগানে। কত বড় বড় ঝিঙে হয়েছে দেখছো, পুরো লাইন বন্ধি ভর্তি ঝিঙে হয়ে আছে। এই দেখুন একটা বড় সাইজের ঝিঙে আছে। ও দিদি তুমি ভিতরে দেখো অনেক ঝুলছে। এই একটা ঝিঙে আছে, আমি সব তুলে ফেলছি। ঝিঙে খোঁজা চলছে। এই দেখো এখানে দুটো আছে। ও এখানে জোড়া তখন বলছিলে? এখানে জোড়া ঝিঙে পেয়েছি দুটো একসঙ্গে হয়ে আছে। বেশ নরম নরম ঝিঙে আছে। বাগানে যা ঝিঙে আছে সব তুলে নেব, যতগুলো লাগে লাগবে। কই তুলে না, তুলে না। পেয়েছো? আর উপর দিকে আছে নাকি দেখতে হবে। নিচের দিকে যা ঝিঙে ঝুলছিল সব তোলা হয়ে গেছে, এবার ওপর দিকে আছে কিনা দেখি। সব ছোট ছোট ধরেছে ঝিঙে, আবার 3-4 দিনে এগুলো বড় হয়ে যাবে। আর এই যে যা ঝিঙে পেয়েছি এইগুলো হলে অনেক। এই যে এতগুলো ঝিঙে নিয়েছি, এবার যাব সোজা রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। বাগান থেকে একদম টাটকা টাটকা ঝিঙে তুলে নিয়ে চলে এলাম, আপনারা তো দেখলেন। তো এই ঝিঙে দিয়ে আজকে মুসুরির ডাল করব। গরমকালে ঝিঙে দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে। আর আপনাদের দাদা বাজার থেকে দেখুন কাঁকড়া নিয়ে এসছে, অনেক দিন পর কাঁকড়া পেয়েছে বাজারে। কাঁকড়া দিয়ে আজকে আলু দিয়ে ঝালঝাল করে রান্না করব। আর তার সঙ্গে এই দেখুন বাগদা চিংড়ি। এই দেখুন বাগদা চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছ বেটে আজকে বড়া করব। বাগদা চিংড়ি, এই যে দেখতে পাচ্ছিস দাগ বাগের মতো টিক 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 দাগ আছে, এইগুলোকে বাগদা চিংড়ি বলে। বাঘের মতো দাগ আছে বলে ওই জন্য বাগদা চিংড়ি। আমি চিংড়ি মাছ বাছি আর দিদি কাঁকড়া বাছো। ওনন্দে দেখ কেমন বড় এটা। আজকে জেনে দিচ্ছি বল। আই সে কাঁকড়া ধরে ফেলছে। এই আজকে এটা গোটা খাবি? এ বাবা খাচ্ছে। আজকে এটা বেটে রান্না হবে, বড়া হবে বেটে বেটে। নন্টের খুব সাহস, এই মুখেই ধরেছে। ও জানে কোন দানাটা ধরে তুলতে হয়। এবার কামড়াবে, এবার কামড় দিবে আঙুলে। না কামড়াবে না। ওই দেখ ওই দেখ, ও জানে গো। হাই ভেঙে দিল আগেই। যা, তোর হাসি শুনলে যে সবাই হেসে ফেলবে রে। গৌর দেখো না মালা। চিংড়ি মাছের মালা। মালা করে এই ভালোই লাগছে, আরেকবার গোলাই দে। নতুন স্টাইল। মালা তুলে দিয়েছি। ভালো, তুই কি পড়বি? হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? কাঁকড়া গুলোকে বলছিস? হ্যাঁ। তোর বন্ধু কাঁকড়া বন্ধু। আই সে মাথায় ছেড়ে দিয়েছে কাঁকড়া, আর একটুকু ভয় ডর কিছু নেই। এইখানে 3-4 রকমের চিংড়ি মাছ আছে। এই দেখুন এটা হচ্ছে বাগদা চিংড়ি। এই দেখুন এই যে দাগ আছে না দাঁড়াতে, টিক 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 বাগের মতো, এই জন্য এই চিংড়ি মাছকে বাগদা চিংড়ি বলে। এইটা হচ্ছে যে থোড়া চিংড়ি। কি সুন্দর আওয়াজ। এইগুলো ভর্তা খেতে বেশ ভালো লাগে। আর এখানে আছে এই যে এই চিংড়ি মাছটা, এই চিংড়ি মাছকে আমরা গেটে চিংড়ি বলি। এই দেখুন এটা গেটে চিংড়ি। বাগদার সাইজ হেভি আছে, সাইজগুলো বেশ বড় বড়। আজকে বাগদা চিংড়ি তো কম আছে, এইরকম সাইজের যদি আরো বেশ কিছু বাগদা চিংড়ি থাকতো তাহলে মালাইকারি করতাম। আর এই বড় বড় চিংড়ি মাছের সঙ্গে ছোট ছোট চিংড়ি মাছ আছে, তাই আজকে বেটে বড়া করবো। কি করবি তুই? তোরা তুই কাঁকড়া ছাড়া না, কাঁকড়া ছাড়া আমার কিছু হবে না। তোকে ভয় লাগেনি? না, একটা বাচ্চারা ভয় করে জানিস কাঁকড়া দেখলে। এইটা কি হলো রে? কাঁকড়াগুলো যাচ্ছে আনন্দে, ও নাচছে। ধরে নে পালিয়ে আয়। এরা খুব মজা পাচ্ছে। ও বাবি আমাকে বড় চিংড়ি দিবে। বড় চিংড়ি মাছ? আমি তোর থেকে বড়। প্রতিটা ক্যাংরায় দেখছো ঘি একবারে ভর্তি। হ্যাঁ এখনকার হলুদ হয়ে কাঁকড়াতে আছে। ঘি থাকবে তো। দাও দাও ওই বেছে দি হাতে। বাছা হয়ে গেল। কাঁকড়া বাছতে দুজন করে লাগে, হ্যাঁ তাড়াতাড়ি হয়। সময় লাগে আর কি। এই দেখো বাছার পরেই এতগুলো হয়েছে। আবার খোসা আবার খোসা ছাড়ালে আরো কমে যাবে। আমি ধুয়ে নিয়ে আসি, তুমি ধুয়ে নাও। আমি হাত ধুয়ে আর সবজিগুলো কেটে নেবো, তাড়াতাড়ি হবে। কদিন তো দাদুর দেখা পাচ্ছেন না, আপনারা কমেন্ট করে বলছেন। যা গরম পড়েছে, তো এই গরমে দাদু আর আসছে না, কদিন পরে আবার আসবে। ভালো করে নিচে জায়গাটা পরিষ্কার করে হাত পা ধুয়ে চলে এসেছি।
এবার ঝিঙে দিয়ে ডালের জন্য প্রথমে আমি ঝিঙে কাটবো, আর ওইদিকে ওই যে পুকুরে দিদি মাছ ধুচ্ছে। তাড়াতাড়ি আসো, তুমি এলে উনুন জ্বালবো। গরমের সময় ঝিঙে ঝোল খেতে তো বেশ ভালো লাগে, ঝিঙে দিয়ে ডাল খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ঝিঙে এমনি পেট ঠান্ডা হয়, গরমের সময় আপনারা অবশ্যই ঝিঙে দিয়ে ডাল করে খাবেন। ঝিঙে দিয়ে ডাল করে খেতে গেলে ঝিঙে কিন্তু একদম নরম হতে হবে। এই দেখুন একদম নরম ঝিঙে। ঝিঙে কাটার সময় মুখের দিকটা এভাবে একটু কেটে একটু এভাবে দেখে নিতে হয় তেতো লাগে কিনা। যদি তেতো হয় তাহলে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন, রান্না করার পর খেতে ভালো লাগে না। এই ঝিঙেটা একটুকু তেতো নেই। মাছ আর কাঁকড়া ধুয়ে নিয়ে চলে এলাম। বাবা, আর এরা দুজনে চলে এলো। দুজনেও চলে এলাম। আমি এবার উনান জ্বালে দিই। ঝিঙে কাটা হয়ে গেছে। জল শুনে দুদিকে বসেছিস, হ্যাঁ, আগে যেন ফসফস করছে। আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা। রাগ হয়েছে নন্টে গৌর? তুমি কি রাগ করেছো? এদিকে জল গরম হয়ে গেছে, ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দেবো। তুমি কেমন আছো? চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করব। কোথায় যাচ্ছিস গৌর? দুজনে ভাব করতে এসছে গৌর। আরে ঘন্টা তোর সঙ্গে গৌর ভাব করতে এই এসছে। লাঠি তুই নিতে নেই, তুলছিস লাঠি কেন? বাবা লাঠি নিতে নেই, নে ভাব করে নে, চল যা চল যা। হ্যাঁ তো ফেলে নাও, দিয়েছে, চল যা ভাব করে ভাব নাও। করে নে। এই দেখুন ডাল অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা ঝিঙে এই ডালের মধ্যে দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা ঝিঙে। নন্টে, তোর রাগ কি এখনো কমেনি? কি রে, এদিকে তাকা। রাগ কমেনি। এই দেখ কি রান্না করছি, দেখ। লবণ, হলুদ গুঁড়ো, নুন হলুদের সাথে অল্প চিনিও দেব। ঝিঙে দিয়ে ডাল করলে অবশ্যই একটু চিনি দেবেন, ডালের স্বাদটা আরও ভালো পাওয়া যাবে। আর জল দেবো না, ঝিঙে থেকে আবার জল বেরোবে। ডাল আর ঝিঙে একসঙ্গে পুরো সেদ্ধ হবে। ডালও সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে ঝিঙেও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। হাতে লেগে গেল। কোড়া ধুয়ে এই জলটাও দিয়ে দেবো। সর্ষের তেল। ঝিঙে দিয়ে ডাল করার জন্য ফোড়নে আমি কালো জিরে দেব। কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, পেঁয়াজ কুচি, দিদি আগে লঙ্কা বাটলে তারপর চিংড়ি মাছ বাটবে, তোমার হাত জ্বলে যাবে দেখবে। না না, হাত জ্বলবে না। অভ্যাস আছে লঙ্কা বাটা, আমাদের সব শিলনোড়ায় বাটা অভ্যাস আছে। পেঁয়াজগুলো এই দেখুন একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার ছকে দেব। সেদ্ধ করে রাখা ঝিঙে আর মুসুরির ডাল। হায় দুজনে ভাবা গেছে, হায় উল্টি পড়ে যাচ্ছে, এমন জড়িত হচ্ছে। অনেকক্ষণ পর ননটা যে মুখ থেকে একটু হাসি দেখা গেল, বাবা দুজনে দুজনকে চুমকাচ্ছে। ও বাবা, ঝগড়া করে বেশিক্ষণ থাকতে নেই। নাকি শুয়ে শুয়ে সকালে উঠে থাকবো। ডাল খুব ভালো করে ফুটে গেছে, এবার ঢেলে নেব। ডাল তো হয়ে গেল, এবার কাঁকড়ার ঝাল করব। আলুগুলো প্রথমে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছের সব খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার বেটে নেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলে কাঁকড়াগুলোও ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো যেরকম লাল লাল করে ভেজে নিয়েছি, কাঁকড়াগুলোও সেরকম লাল লাল করে ভাজবো। কাঁকড়া একটু বেশি ভালো করে ভাজতে হয়, কড়া করে।
পপি খুব মিহি করে বাটবো? না না ঠিকই আছে। আমি একটা চিবাই চিবেন ও বাবা চলে এলি, গাছে কি গান করতেছি? আমরা তো ঠিক গোয়া কাছি না, পপি গেছে গোয়া কাছি। কাঁকড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। সরষের তেল। আজকে কাঁকড়ার ঝাল রান্নার জন্য দু রকমভাবে পেঁয়াজ কুচি করে নিয়েছি। ছোট ছোট পেঁয়াজ কুচি করেছি আর একটা লম্বা লম্বা পেঁয়াজ কুচি পরে দেব। এখন এই ছোট ছোট পেঁয়াজ কুচি গরম তেলে দিয়ে দেব। পেঁয়াজ কুচি। আজকে কাঁকড়া রান্নাতে কিন্তু আমি রসুন বাটা দেব না, এখানে আদা জিরে শুকনো লঙ্কা বাটা আছে, দিয়ে দেব। হলুদ গুঁড়ো। খুব ভালো করে মশলা কষবো। মশলা অর্ধেক কষানো হয়ে গেছে, এবার ওপর দিয়ে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি, লবণ, মশলা তো ভালো করে কষানো হয়ে গেল। এবার এই যে পাতলা পাতলা করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিগুলো ওপর দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। রান্নার শেষে খাওয়ার সময় মুখে পড়বে, ভালো লাগবে। আমার কপালে চুল নেই তো। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভালো করে নেড়ে নেব। এদিকে তো কাঁকড়া রান্না চলছে, আর ওদিকে চিংড়ি মাছের বড়ার জন্য চিংড়ি মাছে কিছু মশলা মাখিয়ে নেবে দিদি। মাখিনি? হ্যাঁ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেসন, বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ। এবার ভালো করে মাখিয়ে নেব। মশলা বেশ ভালো করে কষে নিয়েছি, আর পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। এবার আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাঁকড়া দিয়ে দেব। ভেজে রাখা কাঁকড়া, ভেজে রাখা আলু। কাঁকড়া রান্নাটা আজকে হেভি হচ্ছে গো। এবার অল্প করে একটু জল দেব। হ্যাঁ, একদম শুকনো শুকনো করবে। হুম, অল্প জল। কাঁকড়ার কিন্তু ঝোল ঝোল খেতে ভালো লাগে, এরকম গ্রেভি গ্রেভি হবে তবেই খেতে ভালো লাগে। কাঁকড়াটাকে আমাদের মাঠে ধরতে যাবে, ওই কাঁকড়া আছে। ওদের মাঠে অনেক কাঁকড়া। তোদের মাঠে? ঠিক আছে, যাবো। বৃষ্টির জলটা পড়ুক, তবে তো কাঁকড়া বেরোবে। খাল সবাই থেকে মিলে যাবো। হ্যাঁ, কাঁকড়া তুই ধরতে। ধরতে পারবি তো? তুই, আমি, গৌর। কোথায় রে? রান্নাটা দেখেই মনে হচ্ছে যে রান্নাটা কেমন হয়েছে। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ও বন্ধুরা, চিংড়ি মাছের এবার বাটা হয়ে গেছে। এবার কি হবে? এবার বড়া হবে। শুধু বড় হবে। চিংড়ি মাছের বড়া হবে, বন্ধুরা দেখতে থাকো। আজকে সরষের তেল দিয়েই ভাজবো চিংড়ি মাছের বড়া। দুজনে যেন জগাই মাথায় বসেছে। খুব সুন্দরভাবে দিদি মাখিয়ে দিয়েছে চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেব। আমিও তোর মাকে খবর দেবো, তোর বাবাকে। আমি ভাত আনতে যাবো, খিদে পেয়েছে। ও বাবা, খুব খিদে পেয়ে গেছে। ঘরে খেয়েছি তবু খিদে পেয়েছে। ঘরে খেয়ে এসে তবু খিদে পেয়েছে। হ্যাঁ, এই দেখ ভাত আনবে, দাঁড়া। চিংড়ি মাছের বড়া দেখেছে ওই জন্য। গন্ধটা ভালোই। একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো এইভাবে। আমি কদিন চিংড়ি মাছের বড়া ভাজাও কিন্তু হয়ে গেল। এই দেখো এত বড় বড় ফুলেছে ভালো বড়াগুলো। বড় বড় কি সুন্দর দেখাচ্ছে। আজকে
আজকে প্রথম থেকে নন্টে আর গৌর যেমন মারপিট করছে তেমন আবার আনকুটনি করছে, ওই করে দিদি মাঝখানে বসছে, দুজন দুধারে বসছে। নালে দুজনে আমার খাওয়া বাটি কর ডাল দেবো রে। হ্যাঁ এনে এটা ঝিঙে দিয়ে ডাল হয়েছে, ঝিঙে দিয়ে ডাল। এটা চিংড়ি মাছের দুটো বড়া। বড়া দিবে। দুটো? আচ্ছা দুটো দিবে। নন্টে কাঁকড়ার ঝাল দিচ্ছি দেখ। নন্টে কাঁকড়া দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এবার ভাত একটু খা। আমিও খাবো। আমার ঝিঙে প্রচুর পছন্দ। দাও। আমি পপিকে একটা কি বলবো? কি বলবি বল? সে তো ঝিঙে নিবে বলছে, তুই কি নিবি? বলবো যে ওদিকে মেঘ করতেছে, তাড়াতাড়ি ঝড় হবে। সুতরাং আবার বলবো যে তুমি ওদিকে মেঘ করছে, তাড়াতাড়ি ঝড় হবে, তাড়াতাড়ি খেতে হবে, তুই তাড়াতাড়ি খা। ঝিঙে দিয়ে ডাল, এমনি সময় ঝিঙে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ ভালো হয়েছে কাঁকড়াটা? ভাত দিয়ে মাখি মাখি খা। কেমন লাগছে কাঁকড়াটা? ভালো হচ্ছে। কাঁকড়া বড়া সব একসঙ্গে করছে। চিংড়ি মাছের বড়া দেখলে কেউ বুঝতেই পারবে না চিংড়ি মাছের বড়া বলে। খেলে বুঝতে পারবে, যখন মুখে পড়বে চিংড়ি মাছ তখন বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ বড়াটা কেমন হয়েছে? এরকম এরকম তাহলে ভাববে যে এটা বেসনের বড়া। বন্ধুরা এবারটা তো অনেক ভালো লাগছে। হ্যাঁ ওই গৌর আমার কামনাটা বেশি ভালো লাগছে। আমার তো বড়টা বেশি ভালো লাগছে। গৌর আর নন্টের মুখ থেকে রান্না কেমন হয়েছে নিশ্চয়ই শুনে আপনারা বুঝতে পেরেছেন। বাড়িতে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, প্রত্যেকটা রান্নার দুর্দান্ত স্বাদ হয়েছে। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে ঝড় উঠে এসছে, জানি না ঝড় বৃষ্টি শুরু হবে। ঝড় উঠে পড়ছে, তাড়াতাড়ি খাও না দিদি। দেখুন বন্ধুরা, বলছিলাম না যে আজকে প্রচন্ড ঝড় হওয়ার কথা আছে, সত্যির বল সত্যি দুপুর না হতে হতে ঝড় উঠে পড়ছে। তাড়াতাড়ি খা রে, আমি সূচনা শুরু করে দিই।